হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার জন্য ইউনিভার্সের মেসেজ। তো অনেকদিন ভাবছি যে ক্যান্ডেল রিডিং করা হয়নি, আজকে একটু ক্যান্ডেল রিডিং করব। আমি দিয়ে দিচ্ছি পাইল দুটোকে, এই হচ্ছে পাইল 1 এবং এটা হচ্ছে পাইল 2। হ্যাঁ, আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। হলুদটা 1, নীলটা 2। তো আমি শুরু করি পাইল নাম্বার 1কে দিয়ে। আসলে মোমবাতির যে আগুনের যে একটা গরম থাকে না, সেটা ক্যামেরা বা ফোনকে একটু মানে অসুবিধা হয়, তাই জন্য একটু চেষ্টা করছি দূরে দূরে রাখার। কেমন? থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1। থ্যাংক ইউ পাইল 1, গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দেখব আপনার জন্য আজকে ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছেন। হুম, পাইল 1, আমার যতটা মনে হচ্ছে যে এই সময় আপনারা বেশ একটু ক্লান্ত, এটা হতে পারে। আর এতটাই শারীরিকভাবে ক্লান্ত যে আপনাদের মনে হচ্ছে একটু রেস্ট নিতে, এবং রেস্ট নেওয়ার কারণেই আপনাদের বাইরের হই হট্টগোলগুলো খুব একটা ভালো লাগছে না। মনে হচ্ছে একা একা চুপচাপ বসে একটু নিজের মতো করে সময় কাটাই এবং রেস্ট করি। তো মোটামুটি আপনাদের এনার্জি এখন খুব শান্ত হয়ে রয়েছে। আর দেখি যে পাইল 1 আপনাদের জন্য কি মেসেজ। আপনি যেন বলতে চাইছেন যে অনেক দিন ধরে ভেসে বেড়াচ্ছি, এবার নৌকো মানে তীরে ভিড়ুক আর কি। তো আপনি আসলেই ক্লান্ত এবং রেস্ট নিতে চাইছেন। অনেক কাজ শেষ করে হয়তো নিজেকে কিছুদিনের জন্য রেস্ট দিতে চাইছেন। অনেকে হতে পারে যারা বাইরে আছেন বহুদিন থেকে কাজের সূত্রে, তারা কিছুদিনের জন্য বাড়ি ফিরতে চাইছেন, এরকম হতে পারে। হুম, কিছু জমানো দুঃখ আছে এখনও আপনাদের মধ্যে, সেটাকে খুব তাড়াতাড়ি রিলিজ করে দেওয়ার জন্য আপনি চেষ্টা করছেন এবং শ্যাডো ওয়ার্ক করার চেষ্টা করছেন। নিজের ভেতরে ভেতরে সেলফ ডেভেলপমেন্ট করতে চাইছেন এবং নিজের এই শ্যাডো যে পেনফুল মেমোরি হয়তো অনেক ঘটে গেছে, সেগুলোর থেকে নিজেকে রিল্যাক্স করতে চাইছেন। কারো কারো এই সময় হতে পারে যে অকারণে মন খারাপ হচ্ছে, বুঝতেই পারছেন না যে আপনার মন খারাপ কেন হচ্ছে, এবং তাই জন্য যে আপনি মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে যে আপনি অকারণে কাউকে রাগ করে হুটহাট কিছু কথা বলে দিচ্ছেন, যেটা বলার পরে আপনার খেয়াল হচ্ছে যে এই কথাটা বলা আপনার জন্য এই কথাটা বলাটা আপনার মানে আপনি ঠিক
আপনার জন্য ঠিক হয়নি, বা কেউ আপনার কথাতে অকারণেই হার্ট হয়ে পড়েছে, এবং তখন সঙ্গে সঙ্গে আপনার মনে হচ্ছে না একবার সরি বলা প্রয়োজন, বা আপনি হয়তো তাকে সরি বলছেনও এবং ব্যাপারটাকে মিটিয়ে ফেলারও চেষ্টা করছেন। মোটামুটি আমি যে দেখতে পাচ্ছি আপ এবং ডাউন এরকম একটা এনার্জি আপনার আছে। আপনি কর্মক্ষেত্রে বা রিলেশনের জায়গায় মানে সব দিকেই আপনার একই সমান্তরালে চলছে না, আপ ডাউন করে চলছে, এবং মাঝে মাঝেই আপনার মনে হচ্ছে যে আম, আমার একটু চিন্তা ভাবনা করার দরকার, বা রেস্ট নেবার দরকার আছে, এটা আপনার মনে হচ্ছে। তবে আপনার জীবনে আমার যেন কোথাও মনে হচ্ছে যে এবার একটা ইউনিভার্সের দিক থেকে প্রোটেকশন তৈরি হচ্ছে চারিপাশে, আপনাকে প্রোটেক্ট করা হবে, এবং আপনি যে এতদিন ধরে প্রে করেছেন বা প্রার্থনা করেছেন সেগুলো এবার শোনা হচ্ছে। এবং আমি একটা মানে ফল দেখতে পাচ্ছি, যেটা কাটা অর্ধেক ফল। তো এরকম হতে পারে যে আপনি আপনার কোনো কাজ হয়তো মানে এমন জায়গায় আছে যেটা হয়তো পুরোপুরি হচ্ছে না, পুরোপুরি যে রেজাল্ট সেটা আপনি এখনও পেয়ে ওঠেননি। তো আগামীতে সেই কাজটা আপনার সুসম্পন্ন হবে, এবং পূর্ণরূপে আপনি তার যে সাকসেস সেটা আপনি দেখতে পাবেন, এবং এমন একজন মানুষ আপনার জন্য ওয়েট করে রয়েছে, যে কিনা আপনাকে এই কাজে হেল্প করবে বা সাপোর্ট করবে। এবং আমি দেখতে পাচ্ছি আপনার যে ইনার চাইল্ড, আপনার ভেতরের যে ইনার চাইল্ড এনার্জি আছে সেটা এবার হিল হচ্ছে, এবং আপনার যে ইমোশনের জায়গাটা সেই জায়গাটা এবার আপনি হিল করতে পারছেন। আপনি কিছুটা ব্যালেন্স করবেন, মানে ইমোশন এবং লজিক, ব্রেন, এই দুটোকে কনসাস এবং সাবকনসাস মাইন্ডের একটা ব্যালেন্স হবে আপনার মধ্যে আগামীতে, আমি যেটা দেখতে পাচ্ছি। আর আপনার এই কাজগুলো এইবার আমার মনে হচ্ছে খুব ঝটপট হয়ে যাবে, হ্যাঁ। আর আপনারও মাঝে মাঝে অধৈর্য লাগছে যে আমার এই কাজগুলো কবে হবে, বা এখনও কেন হচ্ছে না, এরকম লাগছে। তো কখনো কখনো আশা ছেড়ে দিচ্ছেন, আপনার মনে হচ্ছে না আর আশা নেই, আমি কি করে এগোবো, এরকম একটা চিন্তাভাবনা আপনার প্রায়ই হয়। রাতে ঘুমের অসুবিধা হচ্ছে, এবং কিছু অদ্ভুত টাইপের স্বপ্ন দেখছেন হয়তো, যেগুলোর কোনো মানে আপনি খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে। কিন্তু এই যদি বিশেষ কোনো স্বপ্ন আপনার আসে এবং যার কোনো মানে এখন খুঁজে পাচ্ছেন না, তো আগামী 1-1.5 মাসের মধ্যে দেখবেন যে সেই স্বপ্নগুলোকে আপনি ডিকোড করতে পারছেন, এবং বুঝতে পারছেন যে এই সময়ের স্বপ্নগুলো ওর মানে কি, হ্যাঁ। আর ইদানিংকালে আপনাদের যেটা মণিপুর চক্র এবং স্বাধিষ্ঠান চক্র, এগুলোর ওপরে বিশেষভাবে কাজ হচ্ছে, এবং আগামীতেও হবে, মানে আপনার মানি অ্যাবান্ডেন্ট প্রসপারিটির জায়গাটা ধীরে ধীরে খুলবে, আর আপনার রিলেশনের জায়গাটাও ধীরে ধীরে ভালো হবে। তবে কিছু একটা জিনিস আপনি অনেক বছর ধরে নিজের মধ্যে, মানে আপনার কোনো ডিজায়ার সেটা ফুলফিলমেন্ট হয়নি, বা আপনি সেটাকে জোর জবরদস্তি নিজের মধ্যে আটকে রেখেছেন, অনেক যুক্তি দিয়ে, অনেক কিছু বলে নিজের মনকে বুঝিয়ে রেখেছেন যে না, জীবনে কি সব চাহিদা পূরণ করতে হয় নাকি। তো সেইখানে ইউনিভার্স বলছে যে যে ডিজায়ারগুলো অন্যের কখনো কোনো ক্ষতি করে না, অথচ সেটা আপনার ডিজায়ারের মধ্যে পড়ে, এবং সেটা অবশ্যই পজিটিভ জিনিস যদি হয়, তাহলে আপনি সেটা ম্যানিফেস্ট করুন, এবং করাটা আপনার দিক থেকে কোনো অন্যায় কিছু নয়। আর নিজেকে সবসময় এইভাবে বন্ধ করে রাখবেন না, ইউনিভার্স এটাও বলছে যে নিজের জমানো দুঃখ কষ্টগুলো বা নিজের
বহুদিনের ডিজায়ারগুলো আপনি এবার ধীরে ধীরে পূরণ করার দিকে এগোন এবং ম্যানিফেস্টেশন সম্পর্কে জানুন, তার উপরে কাজ করুন, নিজের হিলিং করুন। এই মেসেজগুলো ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে দিতে চাইছে। কেন জানি না মনে হচ্ছে আপনি একই জায়গায় একই প্যাটার্নে বারবার ঘুরে বেড়াচ্ছেন, মানে একই জায়গায় আছেন, মানে অন্য কোথাও খুব একটা দৌড়োদৌড়ি ছোটোছুটি বা অন্য কিছু নিয়ে ভাবা, এই জায়গাগুলো একটু কম হচ্ছে, মানে কমফর্ট জোনে চলে যাচ্ছেন ধীরে ধীরে। তো এই কমফর্ট জোনে আপনি না থেকে একটু নিজেকে বের করে আনুন এই জায়গা থেকে, ইউনিভার্সের এটাই মেসেজ। এবং আমার যতটা মনে হচ্ছে যে আপনি খুব বিরক্ত, মাঝে মাঝে বিরক্ত লাগছে আপনার, সব কিছু মনে হচ্ছে যে ভীষণ বিরক্তিকর ব্যাপার, কিছু ভালো লাগছে না। একটা গান চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে যে ওই গানটা যে হাম দিল দে চুকে সনম তেরে হো গয়ে হে হাম, এই গানটা। হ্যাঁ, তো এই গ্রুপের অনেকে হতে পারে যে আপনারা নতুন প্রেমে পড়েছেন, বা যাকে ভালোবাসেন তাকে অসম্ভব রকমের ভালোবাসেন, তাকে হয়তো আপনার স্যাক্রিফাইস করতে হয়েছে, তাকে পাবো না জেনে দূরে সরে আসতে হয়েছে। তো এই ডিজায়ারটাও আপনার মধ্যে আছে এবং এই কষ্টটাও ইদানিংকালে আপনাকে বেশ বিরক্ত করছে। মাঝে মাঝে আপনার বেশ রাগ হয়ে যাচ্ছে আর নিজের ওপরে বিরক্ত হচ্ছেন। মোট কথা মুড সুইংটা হচ্ছে আপনাদের, কেমন একটু মুড সুইং, একটু নেচার সব থেকে ভালো হিল করতে পারে মুড সুইংয়ের জন্য। তো একটু প্রকৃতির কাছাকাছি, জলের কাছাকাছি থাকলে আপনার এই সমস্যা থেকে তাড়াতাড়ি আপনি বের হয়ে আসতে পারবেন। অ্যাকচুয়ালি নিজেই নিজের মাস্টার হতে হয় এবং সেলফ মাস্টারি করাটাই মানে আমাদের শিখতে হয়। তো আপনাকেও ইউনিভার্স তাই বলছে যে যা কিছুই আসছে আপনার জীবনে প্রথমে তো অ্যাকসেপ্ট করুন, দেন তারপরে সেই জায়গাটার ওপরে আপনি কাজ করুন এবং ধীরে ধীরে এই জায়গা থেকে বেরিয়ে আসুন। যা কিছু ট্রমা আছে, যা কিছু রিলিজ করার আছে, এটা খুব ভালো সময়, আপনি রিলিজ করে দিন, নিজেকে মুক্ত করুন এবং নিজেকে নিজেই ফ্রিডম দিন, ফ্রি করে দিন নিজেকে। হ্যাঁ, তো এর থেকে বেশি বোধ হয় আর ধরে রাখা সম্ভব নয়। এবার আমার হাতে লাগবে ছ্যাঁকা। তো পাইল 1, এই ছিল আপনাদের রিডিং। এবার আপনি বেরোবেন, এবার এই জায়গা থেকে আপনি একটা জাম্প দেবেন, চেষ্টা করবেন যে ঠিক আছে চলো, সমস্ত পাস্টকে লেট গো করে দিয়ে আপনি সামনের দিকে এগোবেন। একই জায়গায় যে আছেন সেই জায়গা থেকে এবার নিজের পরিবর্তন আসবে। আপনার জীবনে 7-8 জন মানুষ আছেন যারা দূর থেকে আপনাকে অবজার্ভ করছে এবং এই মানুষজনগুলো আপনার জীবনে টক্সিক লোকজন। এই লোকজনের থেকে নিজেকে প্রোটেক্ট করুন। আর বিশেষ কিছু আসছে না, আর তাও এমনিতেও অনেক বড় হয়ে গেল। এই ছিল পাইল 1-এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন। আজকে টাটা। হ্যালো বন্ধুরা, যারা পাইল 2 এই নীল রঙের মোমবাতিটি পছন্দ করেছেন, আমি আপনাদের রিডিংটি এবার শুরু করব। কেমন? Thank you God, Angel Universe, thank you so much, thank you so much. থ্যাংক ইউ পাইল 2। আমি দেখব একটা ভক্তিমূলক গান, আমার চ্যানেল হচ্ছে ওই গানটা, যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে। তো পায়েল 2 এর বন্ধুদের গানটা যদিও ভুলভাল গাইলাম, ভুলভাল সুর, ভুলভাল শব্দ, তো আবেগ আসলে, হ্যাঁ, ইমোশনটা বোঝানোর চেষ্টা করলাম গানের মাধ্যমে। মানে আমি নিজের ইমোশন, আপনাদের ইমোশন যেটা ফিল করছিলাম সেটা নিজের মধ্যে দিয়ে প্রকাশ করলাম। তো সে যাই হোক, আমার মনে হচ্ছে পাইল 2 আপনারা প্রচণ্ড স্পিরিচুয়াল, এবং এই মুহূর্তে হয়তো আপনারা কঠিন সাধনায় নিমগ্ন। বড় ধরনের কোনো কাজের জন্য আপনারা ইউনিভার্সের কাছে প্রে করছেন, এবং যথেষ্টই আপনাদের হার্ট চক্র হিল হচ্ছে। আপনারা, আপনাদের পার্চিং হতে পারে, মানে মাঝে মাঝে বেশ কান্নাকাটি হতে পারে। অনেক হিলিং আপনাদের এই সময় অটোমেটিক্যালি হচ্ছে, যেহেতু অনেক দিন ধরে আপনারা স্পিরিচুয়াল লাইনে ধ্যান, মেডিটেশন এগুলো করছেন, হিলিং করছেন। তো আমার মনে হচ্ছে যে আপনাদের ইনার চাইল্ড হিলিং করাটা বিশেষ জরুরি, এবং অ্যানসেস্টার হিলিং করাটা বিশেষ জরুরি বলে মনে হচ্ছে আমার। হ্যাঁ, তো এই জন্য হয়তো আপনাদের ভেতর থেকে যে সোলের একটা পিওরিটি, পিওর ফর্ম, সে আরও নিজেকে মেলে ধরতে চাইছে, আরও নিজেকে মুক্ত করতে চাইছে, আরও নিজেকে শান্ত করতে চাইছে। এবং এই আমার মনে হচ্ছে পাইল 2 আপনারা স্টারসিড বা মানে বেশ হায়ার ডাইমেনশন থেকে, হায়ার ডাইমেনশনের সোল এবং বহু পুরনো সোল, এবার আপনাদের মনে হচ্ছে নিজেকে ফ্রি করা বা ফ্রিডম দেওয়ার জন্য যা কিছু কাজকর্ম করছেন এই লাইফে আপনারা, এবং সেই জন্য আপনাদের সঙ্গে অনেক চ্যালেঞ্জ বা ট্রিগার আপনাদের হচ্ছে, যার জন্য এই যে ইনার চাইল্ড হিলিং বা অ্যানসেস্টার হিলিং, এই জিনিসগুলো আপনাদের এই লাইফে একটা লাইফ পারপাস। কেমন? তো আমার মনে হচ্ছে যে এই গ্রুপে অনেকেই টুইন ফ্লেমও আছেন, বা কিছু সোলমেট রিলেশনে রয়েছেন, টুইন ফ্লেম রিলেশনে রয়েছেন। এবং আমি এখানে ফুটন্ত ফুল এবং শিউলি ফুল বলে মনে হচ্ছে। যদিও খুব মানে তাড়াতাড়ি আগামীতে মায়ের আগমন হবেই, তো শিউলি ফুলের আভাস, মা দুর্গার আভাস, এবং মাতৃ, আসলে মাদার আর্থ তো মা, মাতা ধরিত্রীও তো মাই, তাই না? তো আপনার অলক্ষ্যে অনেক কাজ হচ্ছে, যেগুলো আপনি এখন বুঝতে পারছেন না, কিছুদিন পরে বুঝতে পারবেন যে পর্দার আড়ালে কি হচ্ছে। আর মানে আমি হঠাৎ করে আমার মনে হচ্ছে যে পাস্ট লাইফ রিগ্রেশন বা এমন কোনো মেডিটেশনের, গভীর মেডিটেশনে গিয়ে আপনার সামনে হতে মানে আপনার সামনে আসতে পারে আপনার পূর্বজন্মের কিছু স্মৃতি, এবং কিছু মানে ডাউনলোড আপনার মধ্যে হতে পারে, আপনাদের মধ্যে, যার ফলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই লাইফে আপনার সোল পারপাস কী এবং কী কাজের জন্য আপনি এসেছেন। তার আগে এই যে হিলিংগুলো, এটা ইউনিভার্স করিয়ে নিতে চাইবেন এবং করাবেন, যেমন অ্যানসেস্টার হিলিং এবং ইনার চাইল্ড হিলিং, এবং মানে যেগুলো শ্যাডো ওয়ার্ক। তো চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, এগুলো আপনার লাইফ পারপাসের মধ্যে পড়ছে, এবং আগামীতে আমার মনে হচ্ছে প্রচুর সোলমেট আপনি পাবেন, সোল ফ্যামিলির সঙ্গে আপনি জুড়ে যাবেন, এবং এক এক করে সোলমেট, সোল ফ্যামিলিরা সব আপনার সঙ্গে জুড়ে যাবে। আপনার তখন এই যে একা লাগা, ফাঁকা লাগা, এই জিনিসটা আর হবে না। খুব তাড়াতাড়ি আপনি জুড়বেন আশা করি, এবং ইউনিভার্সের সঙ্গে খুব তাড়াতাড়ি অ্যালাইনমেন্টেও আসবেন। খুব দ্রুত আপনার হিলিং হচ্ছে, এবং চক্রা সিস্টেমের ওপরে কাজ হচ্ছে।
গ্রোথও আপনার জীবনে হবে। এই হিলিংগুলো হয়ে গেলেই গ্রোথ আপনাদের জীবনে হবে। এই পাইল 2 এর গ্রুপের অনেকেই আছেন যারা কিনা জীবনের অনেক কঠিন সমস্যার সমাধান মানে বহুদিন থেকে করে আসছেন এবং আপনার মনে হচ্ছে যে আর কত? হুম? আর কত? আর কতদিন আমি মানে নিজেকে এইভাবে হিলিং করব? যে পরিমাণ সফলতা, সাকসেস, গ্রোথ আপনি আপনার লাইফে চাইছেন, তত পরিমাণ আপনার স্যাটিসফ্যাকশন আসছে না। তার জন্য আপনার মাঝে, মাঝে মন খারাপ, ডিপ্রেশন এগুলো হচ্ছে এবং ইউনিভার্সের কাছে এটাও মনে হচ্ছে যে বারবার বলতে ইচ্ছা করছে আপনার যে আর কত পরীক্ষা দিতে হবে আমাকে, যেন এক অগ্নি পরীক্ষার মধ্যে আমাকে রেখেছো। ইউনিভার্সের কাছে এরকম কথা হয়তো আপনি বলছেন ইদানিংকালে। তবে আপনার মধ্যে অনেক ক্ল্যারিটি আছে, ক্লিয়ার। আপনি জানেন যে আপনার গন্তব্য কী, আপনি মোটামুটি কোথায় যেতে চান, কী করতে চান, কীভাবে নিজের জীবনটাকে গোছানো প্রয়োজন। কিন্তু সেইগুলোকে না একত্র করে আপনি যে একটা অ্যাকশান নেবেন, সেই জায়গাটায় আপনার একটু মাঝে সাঝে অসুবিধা হয়ে যাচ্ছে। আপনি বহুবার চেষ্টা করছেন নিজেকে দাঁড় করানোর, নিজেকে নিজের শ্যাডো সাইডকে হিল করার, কিন্তু বারবার আপনি আবার সেখানে চলে আসছেন। আর এই জায়গা থেকে আপনি আগামীতে খুব তাড়াতাড়ি বেরিয়েও যাবেন বলেই আমার মনে হচ্ছে। মানে এটা মনে হচ্ছে যে এই যে বিগার পিকচার বললাম না? মানে আপনি এটা বুঝে যাবেন যে এই যে, যে জায়গাটায় আপনি আছেন এটা হচ্ছে আপনার মায়ার জগৎ। মানে আপনি শুধুমাত্র এই যে আপনার বডির মধ্যে রয়েছেন এটা আপনি নন। এবং এই যে আপনার পরিবার, আত্মীয়স্বজন যারাই এতদিন ধরে আপনার সঙ্গে রয়েছে, আপনি যাদের সঙ্গে এতদিন ধরে রয়েছেন, এটাই যে শেষ সব কিছু তাও নয়। এরও উপরে আপনার মানে চেতনার বিস্তার হবে এবং ওই বলে না যে পাহাড়ের উপর থেকে যখন আপনি নিচে দেখছেন তখন আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন, স্পষ্ট হচ্ছে। আর আপনি আপনার যে জটগুলো পেকে রয়েছে সেগুলো খুলে যাচ্ছে। যদি রিলেশন সম্পর্কে আপনার এখনও অভিযোগ থাকে সেই অভিযোগগুলো আগামীতে মিটে যাচ্ছে। যদি আপনার অন্য কোনো ব্যাপার নিয়ে কোনো ডাউট বা কনফিউশন থাকে সেইগুলোও আপনার আর আগামীতে থাকছে না। কেমন? তো অ্যাকচুয়ালি পাইল 2 আপনাদের এমনিতে আপনারা ক্লিয়ার এবং এই মুহূর্তে একটুখানি ব্যস্ততার মধ্যে রয়েছেন। কোনো কিছুই যেন ভালো লাগছে না। মনে হচ্ছে যে ঝটপট করে শেষ হয়ে যাক সব কিছু। বিরক্ত লাগছে, একঘেয়ে লাগছে। আর এবং কি এই যে রিডিংটা দেখছেন, এই রিডিংটাও আপনার খুব একটা দেখার মতো ইচ্ছে নেই। ওই দেখতে হয় দেখছি, বা দেখতে দেখতে বিরক্তও লাগছে আপনার। মনে হচ্ছে ধুর বকবক কেন করছে রে বাবা, আমি তো সব জানি। হ্যাঁ, এটা হয় বন্ধুরা, এটা হয় যে আপনি যখন আধ্যাত্মিক লাইনে খানিকটা এগিয়ে যাবেন না, তখন আপনার পেছনের পড়ে থাকা সময়গুলো, এনার্জিগুলো এগুলো আপনি খুব ভালো করে চিনে যান এবং তারপরেই আপনার মনে হয় এগুলো তো আমি জানি, এরপরে কী হবে তাও আমি জানি। কিন্তু আবার যখন একা থাকেন তখন আবার একদম ভাল লাগে না। মনে হয় কি ইউনিভার্স আমাকে গাইডই করছে না, ইউনিভার্স আমাকে কিছু বলছেই না, এরকম। তো মন শান্ত করতে যোগা করতে পারেন, ওম চ্যান্টিং করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, প্রকৃতির কাছাকাছি থাকতে পারেন। দরকার হলে এক্ষুনি রেস্ট নিতে পারেন, হ্যাঁ? যদিও সংসারের কাজের চাপ সবারই থাকে, রেস্ট নেওয়া সবসময় সবার পক্ষে সম্ভব নয়। এমনিতেও 10 মিনিট হয়ে গেছে, আমি আর বেশি সত্যিই বকবো না। কেন কি এর বড় ভিডিও ডাউনলোড করা খুব টাফ। আর মোমবাতিটা যথেষ্ট বড়, এত বড় মোমবাতি কখন শেষ হবে তার ঠিক নেই। আমার নিজেরই অস্থির লাগছে, মানে আপনাদের এনার্জিটাকে আমি ক্যারি করছি, তো আমার নিজের মধ্যেও মনে হচ্ছে যে কখন শেষ হবে, কখন আমি থামবো। সবই তো চেনা জানা, সবই তো জানা, এর নতুন করে তো বলার কিছু নেই।
তবে হ্যাঁ, ইউনিভার্স কিন্তু একটা সুন্দর মেসেজ দিচ্ছে। সেই মেসেজটা হচ্ছে যে আগামীতে আপনার জীবনে মানি অ্যাবান্ডেন্ট প্রসপারিটি আসছে, নতুন রিলেশন আসছে এবং আপনার আধ্যাত্মিক উন্নতিতে আপনি অনেক 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 দূর এগোবেন, এটুকু ইউনিভার্স আপনাকে বলছে। এবং মা দুর্গার অনেক অনেক ব্লেসিংস আপনি আগামীতে পাবেন বলেই আমার মনে হচ্ছে। মা দুর্গা এবং প্রকৃতি মাতা আপনাকে অনেক ব্লেসিংস দিয়ে আপনার জীবনের সমস্ত ডিজায়ারগুলোকে ফুলফিলমেন্ট করার চেষ্টা করবেন। তবে আপনাদের এই যে অস্থিরতা না, তা সেটা কিন্তু আপনারা যজ্ঞ টাইপের কিছু যদি করেন, মানে মেডিটেশন করছেন, তখন হয়তো তার আগে কিছু সময় যজ্ঞ, মানে কিছু কাঠ দিয়ে কিছু দিয়ে হয়তো মানে আগুনের সাথে যদি মেডিটেশন করেন, মানে আগুন দিয়ে যজ্ঞের মতো একটা কিছু তৈরি করলেন, তারপরে অবশ্যই খুব সাবধান এবং খুব দেখে শুনে চোখ তাকিয়ে কিছু সময় যদি প্রদীপের দিকে চেয়ে থাকেন, মোমবাতির দিকে চেয়ে থাকেন, বা যজ্ঞ মানে যজ্ঞর দিকে যে আগুন জ্বলছে সেখানে তাকিয়ে থেকে কিছু সময় আপনি নিজের যত রকম রাগ, দুঃখ, ডিপ্রেশন যা কিছু আসছে সব কিছু বিসর্জন দেন, মানে আহুতি দেওয়ার যেটাকে বলে, সেরকম করে নিজের শ্যাডোকে হিল করেন, তাহলেও কিন্তু আপনার বিশেষ উপকার হবে। এবং দেখুন এইবার ধীরে 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 আপনার কিন্তু রাগটাও শান্ত হতে শুরু করেছে এবং আপনি ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছেন। আমার মনে হচ্ছে এই মানে আগুন জেলে, মানে মোমবাতি জেলে মেডিটেশন করলে আপনার মন আরও অনেক শান্ত হবে এবং আপনার মানে যে ডিপ্রেশনগুলো হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। তো কিছু সময় আপনি এরকম করে দেখতে পারেন, অবশ্যই খুব সাবধানে ছোট্ট করে ধূপচির মধ্যে কিছু সময় মানে অগ্নি প্রজ্বলিত করে 10 মিনিট, 10-12-15 মিনিটের মতো অগ্নি প্রজ্বলিত করে বসে থাকলেন, তাকিয়ে বসে থাকুন, আপনার মনের যত কথা আছে সেগুলো ওখানে রিলিজ করুন এবং অগ্নিকে, ইউনিভার্সকে এটা বলতে পারেন যে আপনার যে যত সমস্ত মনের মধ্যে যত স্যাডো এনার্জিগুলোকে আপনি রিলিজ করছেন সেগুলোকে লাভ অ্যান্ড লাইটে যেন ট্রান্সমিউট করে দেওয়া হয়, ট্রান্সফর্ম করে দেওয়া হয়, কারো যাতে কোনো হার্ম না হয় সেটার জন্য প্রে করতে পারেন। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আর আপনার অন্তরের প্রদীপ, আপনার যে আলো, আপনার যে লাইট, সেটা আরও স্প্রেড করুন সবার মধ্যে, সবার জন্য, সবার মঙ্গলের জন্য। এই হলো আপনাদের মেসেজ। তো পাইল 2 আমি শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকে এখানেই, টাটা। কষ্ট করে থাকুক, আমি পরে এটাকে একটা ব্যবস্থা করছি, ঠান্ডার মধ্যে যাই।